নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ব্যবহার করে খুব সহজেই আপনার আধার কার্ডটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন। অনেক সময় আধার কার্ড হঠাৎ দরকার পড়ে, সেটা হতে পারে কোনো সরকারি অফিসে, ব্যাংকে অথবা স্কুল কলেজে, এবং সেই সময় দেখা যায় অনেক সময় আমাদের কাছে সেই আধার কার্ডটা থাকে না অথবা হারিয়ে যায়। চিন্তা করবেন না, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি অবশ্যই আপনার মোবাইল থেকে আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। শুরু করার আগে আপনার কাছে শুধুমাত্র ৩টে জিনিস থাকতে হবে। নাম্বার 1, আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে। নাম্বার 2, আপনার কাছে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নাম্বার 3, আপনার কাছে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে বা আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে থাকতে হবে। কারণ ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এখন প্রথম কাজ, আপনার মোবাইলে Google Chrome ওপেন করুন অথবা যেকোনো ব্রাউজার ওপেন করুন। তারপরে সার্চ অপশানে গিয়ে লিখুন মাই আধার। এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে, অবশ্যই মনে রাখবেন UIDAI এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে। কারণ অনেক ফেক ওয়েবসাইট আসতে পারে, সেখানে বিপদে পড়তে পারেন। আপনাকে এটা দেখে করতে হবে। UIDAI এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। ওখানে গিয়ে আপনাকে একটা নতুন পেজ চলে আসবে। ওখানে সেই পেজে আপনাকে ডাউনলোড আধার অপশানে যেতে হবে। সেই ডাউনলোড আধার অপশানে গিয়ে আপনার যে আধার নাম্বারটা আছে, সেই আধার নাম্বারটা আপনাকে লিখতে হবে। অথবা যদি আপনার এনরোলমেন্ট আইডি থাকে, তাহলে এনরোলমেন্ট আইডিতে যেমন বসানো আছে, আইডিতে আপনার আইডি নাম্বার, আপনার তারিখ, সময়, সেগুলো ডিটেলস বসাতে হবে। বসানোর পরে দেখবেন এখানে নিচে একটা ক্যাপচার থাকে, সেই ক্যাপচারটা আপনাকে ফিল করতে হবে। তারপরেই সেন্ড ওটিপি করবেন। যখনই আপনি সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে চলে যাবে একটা ওটিপি। যে রেজিস্টার মোবাইল নাম্বার আপনার আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পরে খুব সাবধানে সেই ওটিপিটা ওখানে বসাবেন এবং ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন। যখনই আপনি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তখনই দেখবেন আপনার মোবাইলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়। তারপরে আপনি ওই পিডিএফ ফাইলটাই ওপেন করবেন। তবে মনে রাখবেন, এইখানে কিন্তু একটা সমস্যা হয়। অনেকেও বলেন যে পিডিএফ ফাইলটা কিছুতেই ওপেন হচ্ছে না। হবে না, কারণ এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল। খুব দরকারি গুরুত্বপূর্ণ একটা ফাইল তাই। তো এখানে পাসওয়ার্ডটা কী হবে আপনাদেরকে আমি একটু বলে দিই। আপনার যে নাম, সেই নামের প্রথম 4টে অক্ষর ক্যাপিটালে বসাতে হবে পাসওয়ার্ডের জায়গায়, এবং তারপরেই আপনার যে জন্মসাল, সেই জন্মসালটা বসাতে হবে। আমি উদাহরণের জন্য বলছি, ধরুন আপনার নাম রাজা এবং সেই আপনার ডেট অফ বার্থ 1996, তাহলে সেখানে আপনাকে পাসওয়ার্ডটা কি তৈরি হবে, RAJA 4টে অক্ষর প্লাস আপনার যে জন্মসাল 1996, সেটা বসাতে হবে। বসালে কিন্তু আপনার এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আমি কয়েকটা কমন সমস্যার কথা বলবো। যেমন, অনেক সময় আপনার মোবাইল নাম্বারের ওটিপি আসবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার মোবাইলের যে ইন্টারনেট কানেকশানটা আছে সেটা চেক করতে হবে পুনরায়, এবং কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে হবে। এইসব করার পরেও যদি না আপনার মোবাইলে আপনার ওটিপিটা আসে, তাহলে জানতে হবে আপনার মোবাইলে হয় রিচার্জ শেষ হয়ে গিয়েছে, আর না হলে আপনার মোবাইল নাম্বার ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। যদি আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে, তাহলে কিন্তু নিকটবর্তী কোনো আধার কেন্দ্রতে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করাতে হবে। আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝে গিয়েছেন যে কিভাবে আপনার মোবাইল থেকে আপনি আধার কার্ডটা ডাউনলোড করবেন। এই ভিডিও যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দরকার এবং সহজ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে নেবেন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।